এবারে আবারও ফিরছি দেশের খবর নিয়ে। উজানের ঢলে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেসে আসছে ভারত থেকে আসা শত শত গাছের গুঁড়ি। আরও বিস্তারিত খবর জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, এত এত গাছের গুঁড়ি ভেসে আসার কারণ কি? শরীফ, আসলে গাছ দিয়েই শুরু করি। আমি গতকালকে বিকেল ৩টের দিকে খবর পেয়েছিলাম এই দুধকুমারের উজানে যে কালজানি নদী রয়েছে, সেই নদীটা মূলত ভুটান থেকে পশ্চিমবঙ্গ হয়ে, ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে দুধকুমারে এসে পড়েছে। সেই নদীতেই কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে সেখানে লাখো লাখো গাছের গুঁড়ি ভেসে আসছে, এবং সেটা এই যে গেল যে রাত, এই রাতে কিন্তু বাংলাদেশের অংশে অর্থাৎ দুধকুমারের এখানে অন্তত আমরা ভ্রুঙ্গামারী থেকে শুরু করে যাত্রাপুর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা খবর নিয়েছিলাম। সবখানে কিন্তু একই অবস্থা, যে এখানকার মানুষজন গাড়িতে করে সারা রাত্রি তারা আসলে এই পানি থেকে, নদী থেকে গাছগুলো সংগ্রহ করেছে, সেখান থেকে গাছগুলো তুলে নিয়ে তারা বাড়িতে নিয়েছে গাড়ি গাড়ি করে। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে অসংখ্য মানুষ, হাজারো মানুষ কিন্তু এই গাছগুলো তারা সংগ্রহ করেছে। আমি কিন্তু কালকে বিকেলেই ভারতের সীমান্তের লোকজনের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা বলছিল যে কালজানি নদীটা ভুটানের জাইগি নামে একটা জায়গা থেকে উৎপত্তি। সেইখানে জাইগি নামে একটা বড় ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টটা কিন্তু আসলে প্লাবিত হয়েছে। সেখানের গাছ স্রোতের তোরে কিছু গাছ ভেঙে এসেছে, এবং বেশিরভাগ গাছ সেখানে সংরক্ষণ করা ছিল, সেই গাছগুলো কিন্তু আসলে পানির তোরে ভেসে এসেছে। এবং আজকে মানুষজনের কাছে যেটা শুনছিলাম, যে কালকে রাত্রিবেলা পানি দেখা যাচ্ছিল না, নদীর মধ্যে শুধু গাছ ছিল, গাছ ভেসে আসছে, এমন খবর কিন্তু আমরা পাচ্ছিলাম। আর পানির খবর যদি আপনাকে একটু বলি, যে আজকে সকাল 9টার যে খবর দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, সেটি তিস্তার কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু দুধকুমার এবং ধরলার এই দুই নদীর পানি কিন্তু 6টা থেকে 9টা, এই 3 ঘন্টায় 2 সেন্টিমিটার করে পানি কমেছে। এবং আজকে সারাদিনও বৃষ্টি নেই, সবকিছু মিলে এই দিকের নদী পানি কমলেও তিস্তার পানি কিন্তু বাড়ছে, এবং একেবারে নিচু অববাহিকা রয়েছে, সেখানকার বেশ কিছু পরিবার কিন্তু প্লাবিত হওয়ার একটা শঙ্কা করছে। শরীফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে লালমনিরহাট থেকেও মাহফুজ বকুল যুক্ত হয়েছেন পানি বৃদ্ধির খবরাখবর জানাতে। মাহফুজ, আপনার ওদিকে কি খবর? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। শরীফ, পানি কিন্তু এখন উজান থেকে যে ঢলটা আসার কথা, সেটি কিন্তু আপাতত কমে গেছে। পানির যে তের, সেটি কিন্তু কমে গেছে। সর্বশেষ যেটি তথ্য পাবো বলছে যে ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে, সকাল 9টার যেটি তথ্য, যে নিচে প্রবাহিত হচ্ছে। হয়তো দুপুর 12টায় পরবর্তী পরিমাপ গুলো আবারও ধারণা করা যাবে। তবে সর্বশেষ যে পরিস্থিতি বলি, যে আমরা সকাল থেকে নদী পাড়ে ঘুরছিলাম, দেখছিলাম নদী পাড়ে মানুষের ভোগান্তি। বিশেষ করে এই যে গতকাল রাত থেকে টানা যে উজানের ঢল এবং এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয়েছিল, এর ফলে 35 সেন্টিমিটার পর্যন্ত বিপদসীমার উপরে কিন্তু পানি প্রবাহিত হয় ডালিয়ায়। এবং ফলে এর ভাটিতে থাকা যে বিভিন্ন অঞ্চল রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু গতকাল রাতেই প্লাবিত হয়েছে। রাতেই মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু উঁচু স্থানে অবস্থান নিয়েছে। অনেকে উঁচু রাস্তা, বাঁধ, অন্যের বাড়িঘরে কিন্তু অবস্থান নিয়েছে। সব থেকে দুর্ভোগে পড়েছেন তারা পশু পাখি, কারণ চরাঞ্চল এবং তিস্তা তীরবর্তী এলাকার মানুষজন কিন্তু কৃষিকাজ, পশু পাখি লালন পালন, এগুলোর উপরে অনেকাংশ নির্ভর করে থাকে, এবং তাদের এই পশু পাখি নিয়ে কিন্তু তারা খুব বেশি বিপাকে পড়েছেন। গরু ছাগল এই রাতের অন্ধকার উঁচু স্থানে নিয়েছেন। সকাল থেকে রান্না বান্নার তাদের যে সামগ্রী, সেটি কিন্তু চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। অনেকে খাটের উপর খাট থেকে কিন্তু চুলা জ্বালিয়ে কোন রকমের চেষ্টা করছেন খাবার। এবং পাশাপাশি যে আরেকটু তথ্য দিই, যে সকাল থেকে আমরা কয়েকটা নিম্নাঞ্চল এলাকায় পরিদর্শন করেছিলাম, দেখছিলাম যে পাকা রাস্তা, কাঁচা রাস্তার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। ফলে এই রাস্তাঘাটের যে ক্ষতি হচ্ছে, এটি কিন্তু দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলছে। এবং অনেক জায়গায় আমরা দেখছি যে লোকাল ভাবে স্থানীয় লোকজনই কিন্তু এই যে পাকা রাস্তার উপর দিয়ে যে ধস, সেটি কিন্তু আটকানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে। সব মিলিয়ে মানুষের ভোগান্তি চরমে। জেলা প্রশাসন বলছে যে তারা তালিকা করে দ্রুতই তাদেরকে সহায়তা দিবেন। শরীফ, এই ছিল লালমেট থেকে আমার বকুল, কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং উজানের পাহাড়ি ঢলে দেশের কি অবস্থা সেই চিত্র আপনাদের দেখাচ্ছিলেন।